হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি বানাবো সাবু আর ড্রাগন ফ্রুট দিয়ে একটা পুডিংয়ের রেসিপি। এই পুডিং এতটাই সুন্দর হয় যে কোনো কেউই উপোসের দিন অথবা ডেজার্ট হিসেবে এটা খেতে পারেন এবং অসাধারণ লাগে এটা কিন্তু খেতে। প্রথমে আমি একটা ড্রাগন ফ্রুট নিয়ে নিয়েছি আর ড্রাগন ফ্রুটের খোসা ছাড়িয়ে সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর সাবুর যেহেতু পুডিং বানাবো তার জন্য নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম মতো সাবু। আর সেই সাবুটাকে আমি গ্যাসেতে একটা কড়াইয়ের মধ্যে প্রথমে 500 মিলিলিটার মতো জল দিয়ে সাবুটাকে জাল দিতে থাকলাম। সাবুটা জাল দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে রাখবেন। আর যখন এটা ফুটে উঠবে এটা কিন্তু অনবরত নাড়তে থাকবে, না হলে তলায় কিন্তু ধরে যাবার সম্ভাবনা থাকবে। সাবুটা যখন জাল দিতে দিতে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে অথচ গলে যাবে না, সেই পর্যন্ত কিন্তু এটা জাল দিতে হবে। আমি এখানে মিডিয়াম মাপের সাবুর দানা নিয়েছি। আপনারা চাইলে বড় দানার সাবুও নিতে পারেন অথবা ছোট দানারও নিতে পারেন, তবে মিডিয়াম সাইজের সাবুদানা নিলেই ভালো হয়, কারণ এতে পুডিংটা ভালো তৈরি হয়। এরপর এর মধ্যে আমি কিছু ড্রাগন ফ্রুটের টুকরো দিয়ে দিলাম, যাতে করে এর মধ্যে একটা সুন্দর কালার আসে। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। এই ড্রাগন ফ্রুটের যে কালারটা হয় সেটা দিয়েই আমি পুডিংটা আজকে তৈরি করব। দেখুন রঙটা আস্তে আস্তে গোলাপি রঙের হয়ে গেছে এবং আমার সাবুদানাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তারপরে একটা ছাঁকনির মধ্যে সাবুদানাগুলোকে ঢেলে দিলাম। তারপরে এর যে জলটুকু ছিল সেই জলটুকু আমি ভালো করে ছেঁকে নিলাম, কারণ ডেজার্ট বানানোর সময় আমার এই জলটার আর প্রয়োজন নেই। আমি শুধু সাবুদানাটাই আর ড্রাগন ফ্রুটগুলোই ব্যবহার করব। এইভাবে সাবুদানা সেদ্ধ যে জলটা ছিল সেটা কিন্তু ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে, শুধু সাবুদানাটা কিন্তু এখানে থাকবে। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 3 চামচ চিনির গুঁড়ো আর নিয়ে নিলাম 2 চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার দিয়েই আমি কিন্তু আজকে পুডিংটা বানাবো। এই পাউডারটা আপনারা যে কোনো গ্রসারি শপে পেয়ে যেতে পারেন অথবা অনলাইনেও কিন্তু আনিয়ে নিতে পারেন। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এখানে 500 মিলিলিটার মতো দুধ। এখানে আমি আমুল তাজার দুধ ব্যবহার করেছি, তবে যেহেতু এটা ডবল টোন দুধ ছিল তার জন্য আমি এখানে অল্প একটু দুধের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা ভালো করে গুলে একটু হালকা গরম দুধে গুলে নিলাম এটাকে। তারপরে এটাকে ঢেলে দিলাম ওই কড়াইয়ের দুধের মধ্যে, যাতে করে দুধটা একটু ঘন হয় তার জন্য। যদি আপনাদের ফুল ক্রিম মিল্ক থাকে সেখানে এটা কিন্তু দেওয়ার দরকার নেই। এরপর আগে থেকে যে বাটিতে মিশিয়েছিলাম চিনি আর আগার আগার পাউডারের গুঁড়োটা সেটা দিয়ে দিলাম দুধের মধ্যে। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম, যাতে করে দুধের মধ্যে কোনো ডালার অংশ না থাকে। এরপর গ্যাস জ্বালিয়ে এটাকে জাল দিতে থাকলাম। আর এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দুধটা গরম হলে তলায় ধরে যাবার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে নাড়তে নাড়তে যখন এটা ভালো মতো ফুটে উঠবে সেই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে আরও বেশ খানিকক্ষণ নেড়ে নিতে হবে, মিনিট 7-8 মতো, যাতে করে দুধটা একটু ঘন হয় আর
মিল্ক পাউডার আগার আগার পাউডারটা ভালো করে মিশে যায়। এরপর গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে জল ঝরিয়ে রাখা সাবুর অংশটাকে। সেই অংশটা মেশানোর পরে দুধের মধ্যে দিয়ে আবার খুব ভালো করে এটাকে জাল দিতে থাকলাম। বেশ খানিকক্ষণ এটা জাল দিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা একটু ঘন মতো তৈরি হয়ে যাচ্ছে। এটা খুব সহজেই কিন্তু আস্তে আস্তে ঘন হতে থাকবে। এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে এটা হয়ে যায়। নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, সেটাকে অল্প দুধে গুলে সেই সাবুর মধ্যে আমি এবার এটাকে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা মেশালে এই পুডিংটা আরও বেশি সুন্দর হয়, তার জন্যে আমি এটাকে মেশালাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার নাও করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি ড্রাগন ফ্রুটের অন্য যে টুকরোগুলো ছিল সেগুলোকে। তারপরে আরও মিনিট 4-5 জাল দিয়ে আমি গ্যাসটাকে কিন্তু এবার অফ করে দিলাম। তারপরে আরেকটু নাড়াচাড়া করে আমি একটা বাটির মধ্যে এটাকে আস্তে আস্তে ঢেলে দিলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ এর সাথে প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে পরবর্তীকালে আপনাদের কাছে সহজেই তা পৌঁছে যায়। এবার পুরো সাবুদানাটা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে করে আমি যে বাবলসের অংশগুলো ছিল সেগুলোকে তুলে ফেলে দিলাম। বাবলসের অংশগুলো তুলে ফেলে দিলে এই পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর হয় আর পুডিংয়ের ওপরটাও ততটাই মসৃণ হয়। এবার পুডিংটাকে রেখে দিলাম ফ্রিজে 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পরে কত সুন্দর হয়ে গেছে এই পুডিংটা তৈরি। এরপর এটাকে আমি একটা প্লেট দিয়ে আনমোল্ড করে নিলাম। দেখুন আমার সাবুর পুডিং কিন্তু একদম তৈরি, আর এতটুকু ভেঙে যাচ্ছে না বা গলে যাচ্ছে না। এটা একদম টাইট তৈরি হয়েছে আর খেতে কিন্তু এটা অসাধারণ হয়েছে। আপনারা যে কোনো উপোসের দিন অথবা রাত্রিবেলা ডেজার্ট হিসেবে এটা কিন্তু অবশ্যই তৈরি করে খেতে পারেন। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, আমি কেটে দেখাচ্ছি পুডিংটাকে। অপূর্ব হয়েছে এটা দেখতেও ভেতর থেকে, আর খেতেও কিন্তু সেরকমই চমৎকার হয়েছে। এই পরিমাপে আপনারা যদি এই পুডিংটা বানান তাহলে কিন্তু বাড়ির সকলেই খুব পছন্দ করবে। আর যাদের সুগার আছে বা অল্প চিনি পছন্দ করেন তাদের জন্যও কিন্তু এটা খুবই ভালো একটা ডেজার্ট। আর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম খানিকটা স্ট্রবেরি সিরাপ। এই স্ট্রবেরি সিরাপটা সম্পূর্ণ অপশনাল, যেহেতু আমি চিনিটা কম দিয়েছিলাম তাই সিরাপটা দিয়ে আমি এটা পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর এই পুডিং তৈরি হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।